স্বভাব থাকতে হবে শিশুর মতো। দুটো শিশু দেখবেন মারামারি করে না, একটু পরেই আবার গিয়ে আলিঙ্গন করে। আর আপনার আমার সাথে যদি একটু দ্বন্দ্ব লেগে যায়, বাবা 6 মাসের মধ্যে আপনার মুখ আমি দেখতে চাই না, তাহলে ভজনটা কোথায় হবে? শিশুর মতো স্বভাব দেওয়া। রামকৃষ্ণ পরমহংস কালীকে বলেছিল, মা সাধু হতে চাই না মা গো, সাধু করে তোর কোলে যেতে, আমায় শিশুর মতো স্বভাব দে মা, আমায় শিশুর মতো স্বভাব দে মা, চাই না আমি বড় হতে, সাধু হতে চাই না মা গো, সাধু করে তোর কোলে যেতে। বয়স হয়েছে তাতে কি, যে মনটাকে যদি শিশুর মতো করে রাখতে পারি তবেই হবে গোবিন্দের ভজন। আচ্ছা, 12 বছরের কিশোর কিশোরীর পূজা আপনি কি বৃদ্ধ হয়ে করতে পারবেন? 12 বছরের কিশোরীর পূজা আপনাকে 12 বছরের কিশোর হয়েই করতে হবে, ওই কিশোরী কিশোরীর ভাব নিয়েই করতে হবে। গোবিন্দ নবকৈশোর নটবর না, তিনি কোনোদিন বৃদ্ধ হন কি? ভাগবত বলছে তিনি কোনোদিন বৃদ্ধ হন না। নবকৈশোর নটবর, নরলীলা হয় তাহার অনুরূপ। তাকে ভজনা করতে হলে সেই 12 বছরের কিশোরের মতনই মনোভাব রাখতে হবে আমাদের। তাই মহাজন জানিয়ে দিলেন কি, শিশুর মতো স্বভাব রাখতে হবে, সময় থাকতে ভজন পথে আসতে হবে। সময় যদি চলে যায় বাবা, আজ না কাল, কাল না পরশু বলে বলে আমরা সেই গোবিন্দ ভজন পথে আসতে চাই না। ভজন পথে আসি না বিধায়ী তো দিন চলে যাচ্ছে, আর কবে হবে? এক গুরুদেব, ছোট্ট একটি গল্প বলি। এক গুরুদেব মন্দিরে সেবা পুজো করতেন, ব্রাহ্মণ সেবা পুজো করতেন। পথের মধ্যে ফুল তুলতে গিয়ে একদিন দেখলেন ছোট্ট একটি বাচ্চা কাঁদছে। বাচ্চাটির নাম হচ্ছে অমূল্য। বলে, অমূল্য কাঁদছে। বলে, তুমি কাঁদছো কেন? বলছে, বাবু আমি কাঁদছি, আমার বাবা মা এই জগতে কেউ নেই, তাদেরকে হারিয়ে আমি কাঁদছি। বলে, তাহলে যদি তুমি কাঁদছো, তাহলে তোমার কেউ যদি না থাকে তুই আমার মন্দিরে থেকে যা, এখানেই ফুল তুলসী তুলে দিবি, মন্দিরে সেবা পুজো করবি, এখানেই প্রসাদ পাবি, থাকবি। মন্দিরে থাকতে লাগলেন অমূল্য। কিছুদিন থাকার পরে যখন ধীরে ধীরে অমূল্য বড় হচ্ছে, সংক্ষেপ করে বলে যাচ্ছি, ধীরে ধীরে যখনই অমূল্য বড় হচ্ছে, মন্দিরের কর্ম তার দায়িত্ব নিতে হচ্ছে, আর গুরুদেব ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছে। তো কিছুদিন পর ভাবলেন অমূল্যের সেই গোবিন্দের সেবার প্রতি তেমন একটা মন নেই। গুরুদেব ভাবলেন এবার ওকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে, ওর সংসার করার জন্য মন উচ্চাটন করছে। তখন কি করলেন গুরুদেব, কি করলেন, সেই ওকে একটা বিবাহ করিয়ে দিলেন। বিবাহ করিয়ে দিয়ে বললেন কি, গুরুদেব বললেন, অমূল্য বহুদিন ধরে তো তুই আমার সাথে আছিস, চল আমার সাথে বৃন্দাবন যাবি। এবার অনেকেই তো সেবা পুজো করলাম, এবার একটু বয়স হচ্ছে, এবার একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবন ধাম পরিক্রমা করে আসি, চল তোকে আমি সাথে করে নিয়ে যাব। সঙ্গে সাথে দু একজন না হলে একা একা বৃন্দাবন ধাম পরিক্রমা করেও শান্তি লাভ করা যায় না। তাই বললেন, তুই চল আমার সাথে বৃন্দাবন যাবি। গুরুদেবকে বলছে, গুরুদেব সবেমাত্র বিবাহটা করলাম, কিছুদিন পরে যাই, কিছু বছর পরে আপনি ঘুরে আসুন, কিছু বছর পর আমি আপনার সাথে বৃন্দাবন যাব। এদিকে অমূল্য সংসার করছে, ওদিকে গোবিন্দ ওই ব্রাহ্মণ কি করছেন, গুরুদেব বৃন্দাবন পরিক্রমা করছেন তীর্থ। বেশ কিছু বছর পর আসলেন, বলেন, ও অমূল্য কেমন আছিস? দেখলেন অমূল্য ঘরে একটি ছেলে হয়েছে। অমূল্যের ঘরে একটি ছেলে হয়েছে। বলছে, অমূল্য এবার তো ছেলে হলো, চল, অনেক বছর তো হলো সংসার করলি, এবার আমার সাথে চল একটু বৃন্দাবনে যাবি। দেখুন আত্মঘাতী কাকে বলে। গুরুরূপী কান্ডারি পেল, গুরুদেব বৃন্দাবনে নিয়ে যাবে না বিবাহ করবে, দিলেন বিবাহ করিয়ে। যদি গুরুদেবের সাথে বৃন্দাবন যেত, সে অপ্রাকৃত সুখ লাভ করতে পারত। কিন্তু কাদেরকে আত্মঘাতী বলা হয়েছে, সেজন্যই কিন্তু গল্পটা টেনে আনা। তো বলছে, চল এবার আমার সাথে যাবি বৃন্দাবন। বলছে, গুরুদেব ছোট্ট ছেলে, একে রেখে যদি এখন বৃন্দাবন চলে যায়, লোকে কি বলবে? বলবে, কেমন বাবা, তুই বিবাহ না করলে নাই করতি, বিবাহ করে এইটুকু ছেলেকে রেখে কেউ যায় বৃন্দাবন? ও কেমন ধর্ম কর্ম করে? এটা বলবে না পাড়ার লোকে, সমাজের লোকেরা এই তো বলে, তথাকথিত সমাজে। তখন বললেন, গুরুদেব আমার ছেলেটা একটু বড়, কিছুদিন পর আপনি আসুন, কিছু বছর পরে আমি আপনার সাথে বৃন্দাবন যাব। গুরুদেব কিছু বছর পর আবার আসলেন। এসে বললেন, এখন তো তোর ছেলে ভালোই বড় হয়েছে, চল এবার আমার সাথে বৃন্দাবন যাবি। বলে, গুরুদেব ছেলেটাকে একটু বিবাহ দিয়ে যাই।
ছেলেটাকে একটু বিবাহ দিয়ে যাই, ছেলেটাকে একটু বিবাহ দিয়ে তারপরে আপনার সাথে বৃন্দাবন যাবো, আমার দায়িত্ব একেবারে শেষ। আমরা অনেকে বলি না, ছেলে মেয়েটাকে বিবাহ দিতে পারলে একবারে আমার দায়িত্ব শেষ। আমাদের সমাজে এরকম অনেকে বলে থাকে। বললেন আমার দায়িত্ব শেষ করে আমি আপনার সাথে বৃন্দাবন যাবো, আপনি কিছু বছর ঘুরে আসুন। গুরুদেব আবার ঘুরছে, দেখুন গুরুরূপী কান্ডারি পেয়েছে তবুও যাচ্ছে না। বলছে এই যে কি বলেছেন যে সেখানে শ্রী গুরুদেব রয়েছেন কান্ডারি রূপে এবং পরমেশ্বর ভগবানের উপদেশ বলি রূপে বায়ু তাকে চলতে সহায়তা করছে, তবুও সে নদীতে, এই দেহ নদীতে, এই দেহ তরিখানা কৃষ্ণ প্রেম সাগরে ভাসাচ্ছে না, গন্তব্যে কি করে যাবে? তো গুরুদেবকে বললেন ছেলেটাকে বিবাহ দিয়ে আপনি কিছুদিন পরে আসুন। কিছুদিন পরে গুরুদেব কিছু বছর পর আবার আসলেন, এসে দেখলেন ছেলেকে বিবাহ তো দিয়েছে, সেই ঘরে আবার একটি নাতি হয়েছে। সেই নাতিকে কাঁধের মধ্যে নেয়, গরু সাজে, ঘোড়া সাজে, বলে দাদু ভাই কত রকমের খেলা খেলে না, বাদর সাজে, এইটা দেখায়, মানে নাতিকে খুশি রাখতে হবে তো। মানে এখন বলছে, গুরুদেব বলছে এবার তো নাতি হলো, কস আমাকে তো অনেকদিন ধরে আশা দিয়ে রাখলি, চল এবার বৃন্দাবনে যাবে। বলে গুরুদেব ওই বাচ্চাটা ছোট তো, এখন যদি ওকে রেখে যাই না, ওর মাকেও কাজ করতে দেয় না, আমার ছেলে চলে যায় কর্মক্ষেত্রে, আমি ওই নাতিটাকে একটু রাখি, আমার বৌমা একটু কাজ করতে পারে, ও যদি একটু বড় হয়ে যেত তাহলেই আমি আপনার সাথে যেতে পারতাম বৃন্দাবন। আপনি এক কাজ করুন গুরুদেব, আপনি আর কিছুদিন বাদে আসুন, আপনার সাথে আমি বৃন্দাবন যাব। আপনি আর কিছুদিন বাদে আসুন, নাতিটা একটু বড় হয়ে যাক, গরু সাজলো, ঘোড়া সাজে, বাদর সেজে আনন্দ দিচ্ছে, অথচ মন্দিরে আসবে না। এখনো আমাদের সমাজে অনেকে আছে, মন্দিরে ভাগবত কথা শুনতে আসবে না, নাতি নিয়ে বাদর সেজে খেলা করে, সেই ভদর সেজে খেলা করে, ঘোড়া সাজে, গরু সাজে, কিন্তু মন্দিরে এসে যে গোবিন্দের কথা শ্রবণ করবে সেই শ্রবণ করছে না। তাদেরকে এই ভাগবত বলছে তারাই আত্মঘাতী। আত্মঘাতী, এই যে আমরা ছোটবেলা থেকে খবরে দেখতাম, ইসরায়েলে, গাজা, তারপর আর কি নাম, ওই যে আত্মঘাতী বোমা হামলা, মানে নিজেও মরবে জগৎকেও মারবে, এরকম একটা ব্যবস্থা আর কি, তাকে বলা হয় আত্মঘাতী। তো বলছে ঠিক আছে, কিছুদিন পর আবার গুরুদেব আসলো, ওই নাতিকে নিয়ে খেলাধুলা করছে। তো কিছুদিন পর গুরুদেব এসে দেখে ওই বুড়ো আর নেই। বলছে কিরে বাবা, ছেলেকে বলছে, অমূল্যর ছেলেকে বলছে, কিরে বাবা তোর বাবা কোথায়? বলে গুরুদেব আর বলবেন না, আমার বাবা কিচ্ছু খেতে চাইতো না, কত খাবার, আমার ঘরে কি কোনো খাবারের অভাব? আমার মনে হয় আমার বাবাটা না খেয়ে মরে গেল। অনেক বাবা মা আছে সন্তান একটা খেতেও চায় না, কমে যাবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দিতেও চায় না, সন্তান দিবে 100 টাকা দানে, আর বাবা গিয়ে বলে এই 20 টাকা দে, বেশি বুঝিস না, আমার চাইতে সন্তানেরই তো থাকবে। আরে বাবা থাকলে তো আমার সন্তানেরই থাকবে, আমি নিজে চোখে দেখেছি, এজন্য বললাম। বাবা মা কি করে, সন্তানের বেশি টাকা দিতে দেয় না, বলে কোনো ভিখারি আসলে আমাকে ডাক দিবি, আমি দিব, আমি ঘরের কর্তা, সন্তান আবার বেশি দিয়ে দিবে কিনা। ওই বাবা বেশি খেতে চাইতো না, তো বলছে না খেতে মারা গিয়েছে। তো গুরুদেব তো যারা চেতন গুরু, ধরে দা গুরু, তারা কিন্তু জানতে পারে তার আত্মাটা কোথায় গেছে। তো গুরুদেব ধ্যানের মধ্যে বসে জানতে পারলেন কোথায় আছে অমূল্য। দেখলেন তাদের গোয়াল ঘরে একটি গরু হয়ে সেই অমূল্য এসেছে। গোয়াল ঘরে গিয়ে বলছে কিরে অমূল্য, শেষ পর্যন্ত গরু হয়ে আসলি? বলে গুরুদেব কি আর করবো, বলে চল বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, সকার শনে কোলাকুলি কৃষ্ণ করে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। অমূল্য তো বলছে চল যাবি বৃন্দাবনে, তুই গরু হয়েছিস তাতে কি হয়েছে, চল, তোর মতো কত গরু বৃন্দাবনে আছে। আপনারা গেলে দেখবেন বড় বড় একটা গোমাতা, তাদেরকে রাধে রাধে বললেই পথ ছেড়ে দিচ্ছে, পথ দিয়ে হাঁটবে। যখনই আপনি বলবেন রাধে রাধে, বৃন্দাবনে কিন্তু কৃষ্ণের কোনো নাম নেই, আছে কি? সবাই একটু বলি রাধে রাধে রাধে, প্রেম সে বলো, তো বলছে বৃন্দাবনে যখনই যাচ্ছে, বলে বৃন্দাবনে অনেক গাভী আছে, যাবি আমার সাথে? তা বলছে গুরুদেব যাবো, সামনে বর্ষাকাল, যদি একটু খেতে জমির নাঙলটা দিয়ে যেতে পারতাম হালটা, তাহলে অন্য গরু আর ভাড়া করে আনতে হতো না, আমি দিয়ে দিতে পারতাম, আমার ছেলের টাকাটা বেঁচে যেত। তো গুরুদেব বলছে তাহলে কি বর্ষার পরে? আমি বলছি হ্যাঁ, শীতের সিজনে আপনার সাথে যাবো।
গরু হয়ে যায় এখনো হাল দিয়ে তারপর যাবে। হাল চাষ তো করতে যায় বটে, কিন্তু কিচ্ছু খেতে চায় না। বেশি খেলে আমার ছেলের সন্তান একটা কমে যাবে কিনা। তখন কি করে, ওই হাল চাষ করতে গিয়ে ওই গুরুদেব আবার চলে গেল হাল চাষ করতে গিয়ে ওই জমির মধ্যেই পড়ে মারা গেল। কিছুদিন পর গুরুদেব আবার এসেছে, বলে তোর বাবা কই? এই বলে তোদের না গোয়াল করে একটা গরু দেখলাম, গরু দেখে গিয়েছিলাম, সাদা একটা গরু, সেই গরুটা কই? বলে গুরুদেব আর বলবেন না, গরুটা কোনো জাতেরই না, কিচ্ছু খেতে চাইতো না। এই যে কোনখানে যে ওকে আমি গোয়াল ঘরে এনেছিলাম, কিচ্ছু খেতে চাইতো না। কিছু না খেলে গায়ে বল শক্তি থাকবে, ও কি করে হাল লাঙল দিবে? তখন কি করলেন গুরুদেব, ধ্যানে বসে জানতে পারলেন। তখন গুরুদেবকে বললেন, গুরুদেব একটি ঘটনা ঘটে গিয়েছে। আমার বাবার যে সিন্দুক ছিল, সোনা গহনা টাকা পয়সা, সেই সিন্দুকের উপরে একটা বিষধর সাপ এসে বসেছে। সে যেতে চাইছে না, কাছে গেলেই ফনা তুলে তাড়াচ্ছে আমাদেরকে। তখন গুরুদেব ধ্যানে বসে জানতে পারলেন ওই গরুই আবার মৃত্যুবরণ করে ওই সাপ হয়ে জন্ম নিয়েছে। তখন সর্প হয়ে যখনই জন্ম নিয়েছে, এখন গুরুদেব বলছে যে ওই সাপকে বলছে, তোর এত বড় স্পর্ধা, তোর লজ্জা হয় না? তুই আমার সাথে বৃন্দাবন যাবি বলে বলে এতদিন আমাকে আশা দিয়ে রাখলি, এখনো গেলি না। সেই গরু হয়ে আসলি, আবার সাপ হয়ে এসেছিস, আবার কাছে এসে আসতে দিস না কাউকে। বলে আজকে রাতের মধ্যে যদি এই ঘর থেকে তুই বেরিয়ে না যাস, আমার এই কমণ্ডলের জল দিয়ে তোকে ভস্ম করে দিব। গুরুদেবের কথা তো চেতনা একটু ফিরে পেয়েছে, গুরু কৃপায় তো চেতনা ফিরে পায়, জগতের জীব বলুন আর পারমার্থিক জীব বলুন সবাই। তখন কি করলেন গুরুদেব, ঘরের মধ্যে প্রবেশ করে বলছে, তুই আজকে রাতের পর খুব ভোরে সকালে চলে যাবি এই ঘর থেকে। যখনই ঘর থেকে বেরোবে, এমন সময় অমূল্যের পুত্রেরা ভাবছে যে ওই আমাদের গুরুদেবকেও কি তাহলে সাপে শেষ করে দিল। সকালবেলা দাঁড়িয়ে আছে, এমন সময় দেখলেন দরজা খুলে গেল হঠাৎ করে, দরজার মাঝখানে সেই সাপটা বেরোচ্ছে। গুরুদেবের আর কোনো ইশারা নেই, কোনো সারা শব্দ নেই। তারা ভেবেছিল গুরুদেবকে মনে হয় দিন ধ্বংস করে দিয়েছে। যখনই সাপটা বেরোলো, দুই ছেলে কি করলো, দুদিক থেকে লাঠি দিয়ে আঘাত করে করে ক্ষত বিক্ষত করে রক্ত বের করে তাকে মেরে ফেলল। মেরে ফেলার পরে এবার বলছে, গুরুদেব বলছে, দেখ অমূল্য, যাদের জন্য তুই এত কিছু করলি, যাদের জন্য আমার সাথে বৃন্দাবন যেতে চাইলি না, যাদের জন্য আত্মাকে নিজের অধোগতি করলি, যাদের জন্য আত্মাকে উন্নতি করলি না, ধীরে ধীরে আত্ম উন্নতি, সংসার ধর্ম কি? সংসারী জীব গোবিন্দকে কেন প্রথমে পাবে? কেন সংসারী জীব আত্ম উন্নতি করতে যদি পারে, তবে সংসারী জীবই আগে ভগবানকে পাবে। তুই আত্মাকে উন্নতি না করে তুই কি করলি? অধোগতি করে দিলি। আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু। যখন আত্মাকে ভালো পথে না পরিচালনা করি, তখনই আত্মা আমার শত্রু হয়ে যায়। তখন গুরুদেব বলছে, দেখ, যাদের জন্য এত কিছু করবি, তারা কেউ তোর কেউ নয়, তারাই তোকে আজকে ক্ষত বিক্ষত করে তোকে মেরে ফেলল। এই দিয়ে আমাদের শিক্ষা দিলেন যে আমরাও জগৎ সংসারে আসি, আজ না কাল, কাল না পরশু বলে বলে আমরাও রাধে, আমরাও কি গোবিন্দের কাছে যেতে চাই, আবার চাই না, বলি আজ যাবো না কাল যাবো। তাই মহাজন একটা গান বেঁধেছে, ছোট্ট একটা গান বলে, জগন্নাথের ছোট্ট একটি কথা বলে বিশ্রাম চলে যাবো। হরি বল, আমার জীবনে কবে ভাগ্যে ভাগ্য না হয়। হরি বল নাকি, জয় রাধে। তাই কি বলছে মহাজন, জানিয়ে দিলেন কি, দেখো এই বিষয় আশায় করে করে তো বসে আছো। বৃন্দাবনে গুরুদেবকে কথা দিলেও আমরা যেতে পারি না, মন চাইলেও যেতে পারি না। সংসারের টান, সংসারের প্রতি মায়া, কিন্তু এই সংসার আমাদের ভালোবাসবে না। যতদিন পর্যন্ত এই সংসারকে তুমি দিতে পারবে, ততদিন সংসার তোমাকে ভালোবাসবে। যেদিন সংসারকে দিতে পারবে না, সেদিন এই সংসার আর ভালোবাসবে না। তাই মহাজন বলছেন কি, কি করে যাবো বলো বৃন্দাবন,
সংসার করে পড়ে আছি তো, নিজের আত্মাকে নিজে অধোগতির দিকে ঠেলে দিচ্ছি, গয়াকাশি যাওয়া হবে না। ছেলে বাবা বলছে দুদিন পর ওই যে কমলের মতো, নাতি বলবে দাদু, উপরওয়ালা যখন মেসেজ দিবে আর দেরি নাই জাদু। যাদের ভাবজীবন সঙ্গী তারা কেউ যাবে না, তোরা তোমার ছবিতে দিবে সন্ধ্যা বাতি। তাদের জন্য এত কিছু করছি, কিন্তু গোবিন্দ ভজনে আসছি না। তাই মহাজন জানিয়ে দিলেন, গুরু ভজন করো, সময় থাকতে গুরুরূপ কান্ডারের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো। আমরা দীক্ষা শিক্ষা নেই, কিন্তু গুরুদেবের কাছে জিজ্ঞেস করি না, গুরুদেব আপনি কি মন্ত্র দিলেন, কি বীজ দিলেন, ধানের বীজ দিলেন না গমের বীজ দিলেন না সিমের বীজ দিলেন। আমরা জিজ্ঞেস করতে চাই না, প্রশ্নই আসে না গুরুদেবের কাছে আমাদের। কিন্তু জিজ্ঞেস করতে হবে, আত্মাকে উন্নতি করতে হবে। যে জগতে নিজেকে উন্নতি করেছেন তিনি ভগবানকে জেনেছেন, যে নিজেকে জেনেছেন তিনি ভগবানকে চিনেছেন। বাবা, নিজেকে সময় থাকতে না চিনলে ভগবানকেও চেনা যায় না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, দেহের মধ্যে মথুরা, দেহের মধ্যে গোবিন্দ আছে। মহাজন কি বলে দিলেন, আমাদের 4 আঙ্গুলে 1 মুষ্টি, নাকি 4 আঙ্গুলে 1 মুষ্টি, আর এরকম 6 মুষ্টিতে কি হয় 1 হাত। 4 আঙ্গুলে কয় আঙ্গুলে 1 মুষ্টি, 4 আঙ্গুলে 1 মুষ্টি, 6 মুষ্টিতে 1 হাত। আর যে যার হাতে কত হাত বাবা, 3.5 হাত। আচ্ছা 4 আঙ্গুলে যদি 1 মুষ্টি হয়, 6 মুষ্টিতে 24 আঙ্গুল না, 4 6 24 আঙ্গুল, তাহলে 3 হাত সমান সমান কত আঙ্গুল হয়, 3 24 72 আঙ্গুল, আর 8 হাত 3.5 হাত, তো তাই তো নাকি, না বেশি? বেশি না, হরি বল। তাহলে 8 হাত কত আর 12 আঙ্গুল, এই যে 72 প্লাস 12 ইকুয়াল টু কত হলো, এই যে দেহ 84 ক্রোশ বৃন্দাবন। তাহলে দেহ 84 ক্রোশ যদি বৃন্দাবন হয়, তাহলে এখানে তো রাধা কৃষ্ণ জগন্নাথ দেব সবাই আছে, আছে না? আছে নাকি? বলছে কৃষ্ণ কোথায়? এই যে আসে কে যায়। একদিনও কি জিজ্ঞেস করে গুরুদেবের কাছে, গুরুদেব কে যায়, এমনে আসে যায়। একদিনও তো জিজ্ঞেস করি না গুরুদেবের কাছে, গুরুদেব কে যাচ্ছে কে আসছে। আর বলছে এই হচ্ছে কৃষ্ণ, আসে আর যায় 21,600 বার। আর বলে তাহলে রাধাকে? বলছে ব্রহ্ম হইতে নামছে ধারা, নির্মিতে দাও বাধা, নির্ম হইতে ঊর্ধ্বগামী সেই তো ঘরের রাধা। জলের ধর্ম কি নির্ম দিকে ধাবিত হওয়া, ব্রহ্ম হইতে নির্ম দিকে ধাবিত হচ্ছে। যারা ধারা যদি একবার উল্টে যায় তখন তাকে রাধা বলে। বৃন্দাবনে রাধারানী, প্রতি ঘরেও রাধারানী আছে, যে ধারাকে উল্টোতে পারে। ব্রহ্ম ধারা যিনি উল্টোতে পারে, ধারা উল্টে গেলে কি হয়ে যাবে, রাধা। ধারা উল্টোলে কি হয়, রাধা হয়ে যায়। এজন্য চাই কি, এই যে ভাগবতে বলছে গুরুরূপ কান্ডারির কাছে যাও, আগে নিজে রাধা তত্ত্ব জানো, রাধারানীকে ভজো, রাধারানীর অনুগত হও, রাধার চরণ পূজা করো। সময় চলে যাচ্ছে, দেখুন কথা বলে তো আর শেষ করা যায় না। তো দেখুন আর 10 মিনিট আমাকে দেওয়া হয়েছে। জয় রাধে, হরি বল, বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। তো দেখুন আমাদের সময় থাকতে সেই গুরুদেবের গুরুরূপী কান্ডারির কাছে যেতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। উদ্ধবকে দিয়ে আমাদের জানিয়ে দিচ্ছেন, উদ্ধব গুরুরূপ কান্ডারির কাছে যাও, এখনো সময় আছে। একদিন বেগুন পোড়া হয়ে যাবে চেহারা। বলে চিরদিন কাহারও সমান যায় না। আজ যে রাজাধিরাজ, আজ যে মেয়ে উলঙ্গিনী স্তনের দুগ্ধ বই আর খায় না, কাল সে মেয়ের মাথায় লম্বা ঘুমটা, তার মুখ দেখতেও কেউ পায় না। পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে বুড়ি চড়াই ভেরি, তার মুখ প্রাণে কেউ চায় না। আর আজ যে রাজা মোহন ভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির খুঁতকুড়াও পায় না। যে নববধূকে দেখার জন্য সবাই ভিড় করে, তিনি কি করেন, বড় একখানা ঘুমটা দিয়ে অবগুণ্ঠন করে রাখে না, কাউকে দেখতে দেয় না। সেই নববধূ 2 দিন পর সেই বেগুন পোড়া চেহারা নিয়ে মাঠের মধ্যে ভেরি চড়ায়, তার মুখের পানে কেউ তাকায় না। আর আজ যে রাজা অভিমানে মোহন ভোগ খাচ্ছে না, কাল সে রাজা পথের ফকির খুঁতকুড়াও পাচ্ছে না। তাই বলছে চিরদিন কাহারও সমানে যায় না, মায়া মোহের চক্রে ঘুরছে শুদ্ধ, একদিন বিরাম পায় না, চিরদিন কাহার সময় যায় না। তাই বলছি এখনো সময় আছে, গুরুরূপ তরণী কান্ডারির কাছে গিয়ে এই দেহ তরণী খানা গোবিন্দের নামে ভাসিয়ে দাও, আর আত্ম অহংকার দূর করে দাও, অভিমান ত্যাগ করে দাও, তবেই তো তুমি গোবিন্দকে পাবে, আত্ম উপলব্ধি করতে পারবে। আত্ম অহংকার গোবিন্দ ভালোবাসেন না, আমার জগন্নাথ ভালোবাসেন না। দক্ষিণ ভারতে একজন
ছিল, ছোট্ট একটি ঘর। জগন্নাথের কথা বলে বিশ্রামে চলে যাই। আত্মঅহংকার ভগবান ভালোবাসেন না, বলছে চিরদিন কারো সমান যায় না। আজ অহংকার করছে, এই অহংকার চিরদিন থাকবে না। দক্ষিণ ভারতে এক ভক্ত ছিল, নাম ছিল ধনঞ্জয় মেহতা। ধনঞ্জয় মেহতা ছিলেন এক বড় বণিক ব্যবসায়ী। তিনি জগন্নাথের অলৌকিক লীলা কথা শ্রবণ করে তিনি ভাবলেন, ঠাকুর দেবতা তিনি বিশ্বাস করতেন না। তিনি গেলেন জগন্নাথ পুরী ধামে, গিয়ে বলেন আমিও দেখব জগন্নাথের কি ক্ষমতা। জগন্নাথের শুনেছি সেই উল্টো দিকে নাকি বায়ুর প্রতিকূল দিকে নাকি পতাকা উঠছে, 6-7টি করে সেই হাড়ির মধ্যে প্রসাদ রান্না হচ্ছে, অলৌকিক লীলা। তার নিচেরটা দিয়ে জাল দেওয়া হচ্ছে, সবার উপরেরটা প্রথমে হয়ে যাচ্ছে। ভগবান জগন্নাথ দেবের কি লীলা, অপার লীলা। আর কত লীলা ভগবান জগন্নাথ লীলাচলে বসে দেখাচ্ছে। তিনি বিশ্বাস করলেন না। তিনি একদিন সেই জগন্নাথ পুরীতে গেলেন, গিয়ে লক্ষ লক্ষ ভক্তরা দেখবেন রথযাত্রার আগে জগন্নাথকে দর্শন করতে যায়। লক্ষ লক্ষ ভক্তরা জগন্নাথকে দর্শন করতে যায়। যখনই দর্শন করতে যায়, তাদের মাঝখানে বসে ওই ধনী ব্যক্তি বললেন, আমি জগন্নাথ দেবকে 1 লক্ষ টাকা দিব এই মন্দিরের দান অনুদান। বলে 1 লক্ষ টাকা দিব। হ্যাঁ, এখনই বিশ্রাম চলুন, 5 মিনিট। হরিবল হরিবল, 5 মিনিটের মধ্যে এখনই বিশ্রাম চলে যাচ্ছি। তো জগন্নাথ দেব তো বলেন আমি 1 লক্ষ টাকা দিব জগন্নাথ মন্দিরে। বলেন একটা শর্ত আছে। কি শর্ত? এই 1 লক্ষ টাকা দিয়ে জগন্নাথের এক বেলার ভোগের আয়োজন করতে হবে। তো 300 বছর আগের কথা, তৎকালীন সময়ে 100 টাকাই তো এত ভোগ পাওয়া যায়, 1000 টাকাও লাগে না। সেখানে দম্ভের সহিত ওই ধনী বণিক বলছে, ধনঞ্জয় মেহতা বলছে যে আমি 1 লক্ষ টাকা দিব, মানে অহংকার। অহংকার জগন্নাথ দেব পছন্দ করেন না। বলেন তুমি 1 লক্ষ টাকা দিবে। এখন পূজারীরা ভাবছে তৎকালীন সময় যদি মাখন দিয়েও যদি ভগবানকে ভোগ দেওয়া হয়, তাও বড় জোর 1000 টাকা খরচা হবে সমস্ত কিছু দিয়ে জগন্নাথ দেব 3 বেলার ভোগের আয়োজনে। কিন্তু 1 লক্ষ টাকা কিভাবে খরচা করবো আমরা? আর এত রাজকীয় ভোগ। জগন্নাথ পুরীতে যারাই গিয়েছেন দেখবেন জগন্নাথের দর্শনের আগে প্রসাদকে আগে তারা গ্রাহ্য করে বেশি। সেই প্রসাদ তো রাজকীয় ভাবে হয়, যত রাজকীয় ভাবে হোক না কেন সেটা তো বেশি খরচা নয়। কিন্তু ওই ধনী কোটিপতি বলেছেন 1 লক্ষ টাকা নাকি খরচা করতে হবে। এখন কি হবে? এখন সবাই পূজারীগণ চিন্তায় পড়ে গেলেন, পান্ডাগণ চিন্তায় পড়ে গিয়ে এবার ভাবছেন জগন্নাথের কাছে গিয়েই বলি। জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ এক ভক্ত বলেছে তোমাকে 1 লক্ষ টাকা দিবে এক বেলা একদিনের প্রসাদের জন্য, কিন্তু আমরা একদিনে 1 লক্ষ টাকা দিয়ে এত প্রসাদ কোথায় পাবো? এত প্রসাদ তো দরকার হয় না। যত প্রসাদের আয়োজন করি, যত দামি প্রসাদের আয়োজন করি, তাতে বড় জোর 1000 টাকাই যাবে, এর বেশি তো আর যাবে না। আর টাকাগুলো আমরা কি করব? তখন জগন্নাথ দেব ওই ভক্তদের ওই ব্যবসায়ী ধনী লোক বলছে, দেখো আমি কিছুদিন বাদে চলে যাব, তোমরা কি করবে তাড়াতাড়ি করো, ভক্তদের প্রেসার দিচ্ছি। দেখুন ভক্তদের মনের মধ্যে প্রেসার দিচ্ছি, কি করবে করো, টাকা কি নিবে না। ওনার মনে তো অহংকার, জগন্নাথকে 1 লক্ষ টাকা দিবে। তো জগন্নাথ দেব কি করলেন? পূজারীদের তিনি স্বপ্নে দর্শন দিয়ে বললেন, ওই ধনী ব্যক্তিকে বলে দাও আমি তার কাছে একটি পান খেতে চাই। পান? বলে শুধু একটি পান? বলে হ্যাঁ। তা পানেরই বা কত দাম হবে বাবা? বর্তমানে তো একটি পান 5 টাকা, তৎকালীন সময়ে 1 আনা 2 আনা, হয়তো বা এটাই আরো বেশি হয়ে যায়। তো বলছে একটা পানের আর কি দাম হবে প্রভু? বলছে পান দিবে, কিন্তু পানের মধ্যে সুপারি দিবে বটে, সুপারির সাথে চুন মিশ্রিত করে দিতে পারবে না। সেখানে কি দিবে? সেখানে মুক্ত মিশ্রিত করে, গজমুক্ত মিশ্রিত করে, চূর্ণ করে গজমুক্তার মিহি দিয়ে আমাকে সেই পানটা দিতে হবে। এই কথা যখনই বললেন, পূজারীরা গিয়ে ওই ধনী ব্যক্তিকে বললেন, জগন্নাথ প্রভু দর্শন দিয়েছেন, তিনি বলেছেন কি খেতে চান। ওই ধনী ব্যক্তি ভাবছে আমিও তো চাই জগন্নাথ বলুক কিছু, তার লীলা কতটা সত্য আমি তো জানার জন্যই এসেছি শ্রীমন্দিরে, শ্রীক্ষেত্র ধামে। তখন বললেন যে আপনার কাছে একটি পান চেয়েছে। কথাটি বলা মাত্রই ধনী ব্যক্তি হেসে দিলেন, বলে দেখুন একটি পান যে চেয়েছেন সেই পানের সাথে সুপারি থাকবে, কিন্তু চুন থাকবে না, থাকবে মুক্তা, গজমুক্তা। সে এ জগতের মুক্তা নয়। গজমুক্তা কি? 1,1000 হাতির মধ্যে একটি হাতি, 1000 হাতির মধ্যে একটি হাতির এই মস্তকের মাঝখানে একটি মুক্তা জন্ম নেয়, যাকে বলে গজমুক্তা, যা দুর্লভ।
1000 মধ্যে একটা। সেই হাতির মুক্ত দিয়ে গজমুক্ত চূর্ণ করে মিহি করে জগন্নাথ দেবকে পাক দিতে হবে। তো একটা হাতির দাম, হাতি আমরা জানি কি বেঁচে থাকলেও লাখ টাকা, মরে গেলেও লাখ টাকা। এখন ভাবছে ওই ধনী ব্যক্তি ভাবছে বাবারে বাবা 1000 হাতি মধ্যে একটা থাকতে পারে গজমুক্ত জড়িত হাতি, গজমুক্ত জড়িত হাতি একটা থাকতে পারে। তখন কি করলেন, বললেন যে আমি তাহলে কি দিতে পারবো না, এত হাতির দামই বা কোথায় পাবো, একটা হাতির দামই তো কত লক্ষ লক্ষ টাকা, এর মধ্যে 1000 হাতি আর আমি দিতে চেয়েছি মাত্র 1 লক্ষ টাকা। তখন জগন্নাথ দেবের চরণে গিয়ে সেই লক্ষ টাকা সেই ঝুলিটা নিয়ে চরণে গিয়ে বললেন, প্রভু আমি বড় অহংকার করেছি, আমি বড় অহংকার করেছি, আমি অহংকার করেছিলাম বলে আমার অর্থকে তুমি গ্রহণ করবে না, এই পরীক্ষা তুমি নিলে, প্রভু তুমি কৃপা করো। তখন জগন্নাথ দেব তাকে কৃপা করলেন, জগন্নাথ দেব তাকে বুঝিয়ে দিলেন যে অহংকারী দ্রব্য আমি গ্রহণ করি না, যাদের হৃদয়ে অহংকার নেই, যাদের হৃদয়ে হিংসা নেই, নিন্দা নেই, তাদের সেবা আমি গ্রহণ করি। এরই মাঝে জগতের মাঝে প্রকাশ করে দিলেন জগন্নাথ দেব অহংকারী ব্যক্তির কোনো জিনিস জগন্নাথ দেব পছন্দ করেন না। তো দেখুন সময় চলে যাচ্ছে, সময় শেষ, আমারও সময় শেষ, তাই সবশেষে দ্বিতীয় রজনী শেষে একটু গোবিন্দের কাছে আত্মনিবেদন করে যাই। হে গোবিন্দ, জগতের সবাই যাতে মঙ্গল থাকে, সুখে থাকে, ভালো থাকে, তুমি তোমার সমস্ত ভক্তদের প্রেম ভক্তি দান করো, তারা যাতে সুখে থাকে। আর হে গোবিন্দ কি বলবো, বলার তো আর কিছু নেই, বধু কি আরো বলিব আমি, বধু কি আরো বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইল তুমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইল। বধু কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, কিছুই বলার নেই বধু, তোমার চরণে, তোমার চরণে আমার প্রাণ বাঁধিল প্রেমের ফাঁসি, আমি তোমার চরণে আমার প্রাণ বাঁধিল প্রেমের ফাঁসি। যদি হলো মতো সপে দিলাম জনমের মতো, জনমের মতো সপে দিলাম জনমের মতো, গোবিন্দ জনমের মতো সপে দিলাম। তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, বধু কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি। ভক্তগণ, গোবিন্দ চরণে আত্মনিবেদন, প্রতিটা অনুষ্ঠানে সার্থকতা হয় আত্মনিবেদনের মধ্য দিয়ে। গোবিন্দ চরণে যদি আত্মনিবেদন না রাখি আমরা, তাহলে অনুষ্ঠানে সার্থকতা আসে না। আর দেখুন বসলামই 8:30টায়, 2 ঘন্টা মাত্র সময় দেওয়া হয়েছে আমাকে, 3 ঘন্টার কমে আমাদের হয় না। যাই হোক, ভক্তদের সুবিধাটাও তো দেখতে হবে। তাই আজকের মতো মহামণিবেশদের এখানেই বিশ্রাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাগবতীয় কথা আপনাদের শ্রবণ করলে যৎকিঞ্চিৎ দক্ষিণা দান করতে হয়, দক্ষিণা দান করবেন। আর আসুন 5 মিনিট আমরা একটু আনন্দ কীর্তন করে আমরা প্রসাদ পেয়ে যার